ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? Alhamdulillah, I am also fine. Now we have almost 44 participants. So we can start now. Okay. Today we are going with our lecture number 10. And this lecture contains the system of audit. আমরা আজকে একটু অডিট নিয়ে গল্প করব। অডিট বা নিরীক্ষা আমরা মানে নাম শুনেছি এটা নাকি স্যার? আমরা অনেকে ডিগ্রিতে বা করে দেখে আসছি বা মাস্টার্সে অ্যাডভান্স অডিট দেখে আসছি বা করে আসছি। তো আজকে অডিট নিয়ে গল্প করব। দিস সেকশন ইন আওয়ার টেক্সট contains like maybe chapter 10. If you have the text, you have text beside you. Okay. Chapter 10 external audit. Okay, thank you, sir. Chapter 10 external audit. Normally, today we will try to cover the chapter within this is though we have time limitation, so we are going now. Okay. And the content normally today's content we will go with audit, external auditor, power, duties, auditor's report, and there are so many elements. That is, we will broadly go with this auditor's report and also power, duties, and finally we have a problem. And this problem for you, it will be your home-based or class-based activity. Okay. Now, we will start with audit. Can you define audit? Sir, examine something. Okay. Thank you, sir. Thank you, sir. Normally, audit means examine something. Okay. Normally, we say audit is an examination of, in our accounting context, we will consider our audit books and records. আমরা আসলে অন্য যে কোনো এক্সামিনেশনে অডিট আমরা বলতে পারি, বাট উই উইল গো উইথ আওয়ার অ্যাকাউন্টিং বুকস অ্যান্ড রেকর্ডস। ওকে স্যার, যে কারণে আমাদের ডেফিনেশনটা মানে এইভাবে হয়, অডিট নর্মালি ইজ দ্য এক্সামিনেশন অফ বুকস অ্যান্ড রেকর্ডস বাই এ থার্ড পার্টি, নাকি? অডিটটা নিশ্চয়ই কি আমরা নিজেরা কেউ করি না থার্ড পার্টি? নর্মালি আমরা যেটা বলি থার্ড পার্টি স্যার। থার্ড পার্টি। ফার্স্ট পার্টি কারা হবে স্যার? কোম্পানি। সেকেন্ড পার্টি? Yes, thank you. Yes, management maybe no management. Second party maybe anyone. Stakeholder. Stakeholder. Internal audit and external audit. হ্যাঁ জি জি, যাচ্ছি আমরা সেখানে যাবো স্যার, ইন্টারনাল অডিট এখানে যাবো একটু পরে। তাহলে নর্মালি অডিট ইজ দ্য এক্সামিনেশন অফ বুকস অ্যান্ড রেকর্ডস বাই এ থার্ড পার্টি। এবং কেন করি সেটা পরে আমরা আসছে ব্যাখ্যায় যাবো। এন্ড দেয়ার আর সো মেনি টাইপস অফ অডিট। আমরা যদি দেখি যে আমরা অডিটের প্রকারভেদ পড়ে আসছি, কেউ কেউ বলতে পারেন কয়েকটা নাম বলুন তো আপনার টাইপস অফ অডিটের? হ্যাঁ বলে যান। হ্যাঁ, কস্ট অডিট। ওকে, কস্ট অডিট, ম্যানেজমেন্ট অডিট, সোশ্যাল অডিট, ট্যাক্স অডিট, দেয়ার আর সো মেনি অডিট, নাকি? ফাইন্যান্সিয়াল অডিট। আরো বলুন, দু একটা নাম বলুন। কন্টিনিউয়াস অডিট, ইন্টারিম অডিট, নাকি এরকম নাম শুনেছেন তো স্যার? আসলে there are so many types, but in this context we will cover only two types of audit. One is internal, another external. And normally external audit. আমাদের এই চ্যাপ্টারে কিন্তু মূলত আমরা কথা বলবো কাকে নিয়ে? এক্সটার্নাল অডিট নিয়ে। এবং ইন্টারনাল অডিট এর পরের সাথে সাথে আমরা যাব, এটার মধ্যে একটু পার্থক্য দেখবো। আমরা আবারও বলি, আমরা এই অডিট ভাবছি কিন্তু নর্মালি এক্সটার্নাল অডিট নিয়ে আমরা বেশি কথা বলবো। আর অন্য যে অডিট গুলো আছে আপনারা ইউ ক্যান ইউজ টেক্সট বিএন ট্যান্ডন। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন মনে হয় স্যার অডিটের ব্যাপারে। আপনারা অডিটের একটা টেক্সট বই নাম বলুন তো। লুব্যাকের একটা বই আছে। আচ্ছা, এবং আমাদের ইন্ডিয়ান পারস্পেক্টিভ যে বইটা আমরা ফলো করি আমাদের দেশে বেশ প্রচলিত আছে, দেখবেন বিএন ট্যান্ডন প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক অথবা প্র্যাকটিক্যাল অফ অডিটিং এরকম নামে বইটা আছে। যাই হোক, আপনারা ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্যাট বুক। And now who is auditor?
যে অডিট person who runs the audit. Okay, who runs the audit, who performs audit works, এই তো এক সহজ কথা একদম। ইন্টারনাল অডিটর আমরা পরে যাব। who will be the internal auditor? The company employee who is responsible for the audit. In-house auditor যেগুলো, in-house audit, that is a separate body. The company has a separate body to perform audit. Okay, তাই না? আমরা প্রত্যেকটা কোম্পানি দেখবেন বা প্রতিষ্ঠানে একটা গ্রুপ কাজ করে, গ্রুপ অফ ওয়ার্কার, মানে এটা কিন্তু আমার কোম্পানি নিজস্ব এমপ্লয়িরা নাকি বলেন তো? জি স্যার। ওকে, এরা কোম্পানি নিজস্ব মানে আমরা বলি এমপ্লয়ার, আলাদা একটা ডিপার্টমেন্টই থাকে অডিট, আলাদা একটা ডিপার্টমেন্টে থাকে। ইয়েস, থ্যাংক ইউ। দেখা যায় বিভিন্ন ব্যাংকে থাকে, বিভিন্ন কোম্পানিতেও থাকে। আর এক্সটার্নাল অডিটর এরা কারা হবে? audit firm, independent person. Okay, who belongs the CADP. Okay, thank you sir, thank you sir. That is a prescribed audit firm যেটা বলি আমরা এখন যেটা সিএ ফার্ম বলি, যেটা অ্যাকাউন্টস অডিট, যখন কস্ট অডিট বলি তখন আমরা সিএমএ ফার্ম বলি, এরকম নাকি স্যার? ওকে, এই মোটামুটি আমরা এই বইতে এই টেক্সটে আমরা আসলে এইটুকুন খেয়াল করব, আর বাইরে আর যেতে চাই না। তো আসুন এবার একটু আমরা ডিটেইলস দেখি একটু। দেখুন তো এক্সটার্নাল অডিটের ডেফিনেশনটা ক্লিয়ার এরকম করে লেখা যায় কিনা? What do you mean by external audit? আপনি একটু পড়ে দেখুন, যদি সমস্যা হয় আমি তারপরে একটু এমফাসিস দিচ্ছি কোথায় আপনি চোখ দিবেন। That is examining the financial records, and finally he or she has to give a report. Finally he or she has to, that is auditor, an auditor has to give report to the stakeholders of the company. Then this is the final or main objectives of our audit. নাকি স্যার আমরা জানি না অডিটের একটা ইয়ে আছে না, অবজেক্টিভ আছে মনে হয় স্যার, প্রাইমারি অবজেক্টিভ, সেকেন্ডারি অবজেক্টিভ। প্রাইমারি অবজেক্টিভ কি? টু অপাইন, অর্থাৎ তাকে মতামত দিতে হবে। আমরা এইটুকু লেখার চেষ্টা করেছি একটু সুন্দর করে আপনার জন্য। দেখুন স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তো ম্যানেজমেন্ট রেডি করবে আর ওনারা জাস্ট চেক করবে। ইয়েস, এই যে এক্সামিনিং, এই যে দেখুন আপনার ওইটুকুন খেয়াল করবেন। আপনার যখন কোনো ডেফিনেশন বা পড়বেন দেখবেন মূল থিমটা কিন্তু এখানে, এক্সামিনিং ভ্যালিডিটি অফ ফিনান্সিয়াল রেকর্ডস। ওকে, normally accounts department will prepare these financial records and the auditors only can examine, তারা তৈরি করবে না, তারা এক্সামিন করে। ওকে স্যার, আচ্ছা, মাঝে মাঝে বুদ্ধি পরামর্শ দিবে। এবং ফাইনালি দেখুন এটা রিপোর্টিং টু দ্য সেম টু দ্য স্টেক হোল্ডার্স অফ দ্য কোম্পানি, এবং ফাইনালি তাদেরকে একটা রিপোর্ট পে করতে হয়। আমরা পরে আসছি সে কথাটা, কোনো প্রবলেম মনে নেই আমার এই ডেফিনেশনে। আমি আবারও বলি, বরাবর যেভাবে বলে আসছি আপনাদের টেক্সটের সাথে আমার এটার সাথে একটু মিল করবেন, প্রয়োজনে একটু অ্যাডও করতে পারেন, কিছু হেরফের আছে আমাদের হয়তো এই প্রেজেন্টেশনে। হ্যাঁ, ওকে। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার পরীক্ষার জন্য, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিটরস এন্ড এক্সটার্নাল অডিটরস? আপনি জানেন যে auditor is a separate area, but in this text it's only a chapter. ফলে আমরা একটু ব্যস্ত যাচ্ছি, প্লাস সবকিছু কভার করতে পারবো না। আমি একটু পড়ে দেখুন তো কোনো সমস্যা মনে হয় কিনা। ইন্টারনাল অডিটর এবং এক্সটার্নাল অডিটর আমরা একটু কথা বলেছিলাম, মোটামুটি এরা কারা বলুন তো? এরা আমাদের বাইরের লোকজন। এক্সটার্নাল অডিটরস আউটসাইড অফ দ্য ফার্ম এন্ড ইন্টারনাল অডিটর ইনসাইডার, তারা আমার ভিতরের লোকজন। আচ্ছা, এবং তাদের কাজের ধরন একটু দেখুন তো, পাশাপাশি আপনি প্লেস করে দেখুন বা পড়ুন একটু আপনারা। Earlier we talked about internal auditor are part of the organization but independent of management. They provide internal audit assurance and report to the audit committee, but in this case they are a statutory obligation. তার মানে আমরা যারা এক্সটার্নাল অডিটর আছি কিছু আইনগত বাধা আছে। আমরা মূলত হচ্ছে পার্ট অফ দ্য অর্গানাইজেশন, আমরা যারা ইন্টারনাল অডিটর থাকি তারা পার্ট অফ দ্য অর্গানাইজেশন।
এবং যে কারণে আপনাকে ফোকাস করতে হয় হোল অর্গানাইজেশনে, খেয়াল করুন। আর ইন্টারনাল এক্সটার্নাল অডিটর নরমালি ফোকাস অন ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং, তারা আমার টাকা পয়সা নিয়ে শুধু চিন্তা ভাবনা করে। একটু সময় নিয়ে পড়ুন, যদি মনে হয় স্যার আমি এই লাইনটা বুঝছি না বা এটা কেমন মনে হচ্ছে। আপনি যখন নিজের কর্নার থেকে লিখবেন, আপনি এই যে পয়েন্ট আমরা লিখেছি অনেক বড় মনে হচ্ছে আমার কাছে এখন, এখান থেকে আপনি একটু যদি মনে করেন প্রথম থেকে 1-2 লাইন নিয়ে মনে হয় মিলে যাবে, সেক্ষেত্রে নিচের দিকে আপনি ফেলে দিয়েন, এতটা লেখা দরকার নাই। যেমন এখানে আপনি এই পর্যন্ত লিখলে মনে হয় চলে, ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রসেস, প্রথম 3 লাইন লিখলেই চলবে। আপনি এইটুকু যে আইএস অর্থাৎ আইএম, দ্যাট ইজ ইন্টারনাল অডিটর্স প্রোভাইড অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভিউ অন দ্য অর্গানাইজেশন গভর্নমেন্টস রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল প্রসেস। বাট এরা কি করে, ওটা ফিনান্সিয়াল রিপোর্টিং প্লেস করে। দেখেন আপনি এটাকে, আমি আবারও বলি, এইটা লেখার সময় প্রথম 3 লাইন লিখবেন, যেটুকু আছে এতে চলবে। আর এখানে মনে হয় এই পর্যন্ত লিখলে চলবে, প্র্যাকটিকেবল পর্যন্ত লিখলে চলবে। হ্যাঁ স্যার, ওকে স্যার, আমরা মনে হয় পরে পড়ে নিতে পারবো নিজেদের কর্নারে গেলে স্যার, ঠিক আছে? ওকে, আগাই, একটু আগাচ্ছি স্যার। এন্ড নাও অবজেক্টিভ অফ এক্সটার্নাল অডিট। একটু ভাবুন তো কি কি অবজেক্টিভ হতে পারে আমাদের। আমরা ইন আওয়ার বিবিএ ক্লাস অর ইন আওয়ার ডিগ্রি ক্লাস আমরা এইভাবে ডিফাইন বা ক্লারিফাই করেছি। Audit has 2 objective. Number 1 primary objective and the second one was secondary objective. Primary and secondary এরকম করে পড়েছি কিনা বলেন তো একটু। প্রাইমারি অবজেক্টিভ কি ছিল? টু গিভ অপিনিয়ন, তাদেরকে একটা মতামত দিতে হবে, এবং আমরা না বলি এটা একটা এক্সপার্ট অপিনিয়ন, অর্থাৎ একটা বিশেষজ্ঞ মতামত দিতে হয়। এন্ড দ্য সেকেন্ড ওয়ান টু ডিটেক্ট ফ্রড অ্যান্ড এরর, এরকম কিছু, টু ডিটেক্ট অ্যান্ড অলসো ফর প্রিভেনশন প্রসিডিউর তাদের উল্লেখ করতে হয়। এরকম পড়েছি কিনা স্যার? আমরা একটু মনে করি তো, তারপরে আমরা এখানে ঢুকবো। আমরা এইভাবে মনে পড়েছি যে আমাদের অডিটের 2টা উদ্দেশ্য থাকে, মেইন একটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি। এটাকে মিলিয়ে মনে আমি লেখার চেষ্টা করেছি, দেখুন একটু। This is our primary. Let them issued opinion whether, এবং তাদের অপিনিয়ন দিতে হয়, অপাইন করতে হয়। মতামতটা কি দিতে হয়? ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর গিভিং ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ট্রু এবং ফেয়ার ভিউ দিবে, পাশাপাশি একটা কথা দেখুন ব্যবহার করেছি, and all statements will be prepared under স্যার ট্রু এন্ড ফেয়ার ভিউ। এটা একটু ব্যাখ্যা করবেন স্যার? এটা ট্রু মানে সত্য, আর ফেয়ার মানে ন্যায্য চেহারা প্রকাশ করবে, অর্থাৎ যা গ্রহণযোগ্য। অডিটরা নাকি এই কথাটারে বেশি ফোকাস দেয়, ট্রু এন্ড ফেয়ার ভিউ, মানে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, যে ট্রু সত্যতা এবং যেটা দেখবে সেটা হচ্ছে ফেয়ার, মানে ন্যায্যতা, সুন্দর থাকবে, মানে কোন রকম কোন মানে এরর ফ্রি বলি আমরা, এরর অর ফ্রড ফ্রি থাকবে। এই মতামত উনি দিয়ে আসবেন, ওনার চোখে মনে হবে না সব এভরিথিং ইজ ওকে, ফেয়ার এন্ড লাভলি। জি স্যার। এবং আর একটা পয়েন্ট ওখানে উল্লেখ করে, এবং আমাদের রিপোর্ট যারা করি, আমরা যারা সিএ ফার্ম অনেকে কাজ করে, আমাদের মধ্যে অনেকে আছেন বা বই পড়ে দেখবেন, উল্লেখ করতে হয় যে কোম্পানি ইজ নাও ফলোইং এফএসবি অর আইএসবি বা আইএস ফলো করছে, এই কথাটা নিচে উল্লেখ করা হয়। ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যান অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, অর্থাৎ তারা কোন রিপোর্টিং গুলো করেছে, কোন ধরনের ফ্রেমওয়ার্ক তারা ফলো করেছে। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা
ISA না বলে আমরা বলি হলো কি জানি BSA, তাই না? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অফ Yes, অডিটিং। ইয়েস স্যার। বলা হয় না স্যার, এটা এই কথাটা স্যার এখন মানে ইনভ্যালিড হয়ে গেছে। ইনভ্যালিড। এখন আমরা কি ISA তো বলি নাকি স্যার? ISA এবং IFRS IFRS বলে, আর 7-8 মনে বলি SEC রেজুলেশন কথাটা মনে থাকে বাংলাদেশ সিকিউরিটি। ওকে, এখন এখানে শুধু এসি না থেকে বিসেক থাকে, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। দিস ইজ রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। দেখছেন, এখন খেয়াল করে আপনি যখন অপ্যায়ন করছেন, আপনি মতামত দিলেন, পরে তার মধ্যে আপনাকে উল্লেখ করতে হয়, হ্যাঁ আমার এই প্রতিষ্ঠানটা আমাদের সঠিক নিয়ম নীতি, আমাদের যে IFRS নিয়ম নীতি এবং আমাদের BSS এর রেগুলেশন গুলো ফলো করেই তৈরি করা হয়েছে, এই মতামতটা দিতে হয়। এবং এটা যখন আমরা কোনো নমুনা দেখবো, ওই যে বললাম, আপনি যদি যখন অডিট বইয়ের যদি নমুনা দেখেন, অডিট মানে স্পেসিমেন কপি দেখতে পারেন, সেখানে ঠিক এই কথাগুলো উল্লেখ করা হবে, যেটা আমরা শেষের দিকে দেখবো একটু। জাস্ট হোয়াট আর দ্য ভ্যারিয়াস এলিমেন্টস অফ কন্টেন্ট অফ এনি অডিট রিপোর্ট, অডিট রিপোর্টে কে কে থাকে, সেইখানে আমরা এই জায়গাগুলো উল্লেখ করি, যে আমরা ওইখানে কোন ফ্রেমওয়ার্ক ফলো করেছি, বা আমরা কোন ধরনের মানে মানে ইফ আই মানে উইল আই ওয়ান্ট মানে গেট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, আমরা ওখানে পাচ্ছি কিনা। ওকে স্যার। তাহলে আমাদের মূল কথা আবার বলি, আমাদের একটা অপিনিয়ন প্লেস করতে হবে, যে অপিনিয়নে থাকবে হলো আমাদের স্বচ্ছভাবে এটা প্রকাশিত হয়েছে, পাশাপাশি আমরা আমাদের কোম্পানি ফলোইং এ ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, তারা একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে কাজটা করেছে। ওকে, দিস ইজ দ্য মেইন অবজেক্টিভস অফ এক্সটার্নাল অডিট। And for this purpose, what are the duties of an external auditor? একজন অডিটরের ডিউটি যেটা বলি আমরা, তার কর্তব্য কি কি হতে পারে, আমরা পড়ে আসছি কিন্তু এগুলো, আজকে শুধু গল্পই করছি আপনাদের সাথে। জি বলেন, আপনাদের সাথে গল্পই হবে আজকে, অঙ্ক নেই আজকে ভাই, কি মজা আজকে। হ্যাঁ বলেন তো, একজন বলেন তো স্যার, অডিটরদের ডিউটি এই হতে পারে। স্যার আপনার অঙ্ক করানোটা মজাই থাকে, যেহেতু আপনি গল্পের চলে শিখান স্যার। তাই না স্যার? না, ওটাও শেখাবো, অঙ্ক আর একটা ক্লাসে পড়তে পাবো স্যার। জি স্যার। we will take another class regarding this second segment, and after that from lecture 12 we will again go with our mathematical problem. ঠিক আছে স্যার? ওকে, the duties কি হতে পারে আমি সংক্ষেপে করে ছোট্ট করে দুইটা লিখেছি, দেখুন, আপনি চাইলে আরো বড় করতে পারেন। মেইন কাজ ইনস্পেক্ট করা, এবং ইনস্পেক্টের সাথে আমরা যে ভাউচিং নামগুলো পাই, ওটাও প্রসিডিউর, ওখানে আমরা যাচ্ছি না। ইনস্পেক্টিং এন্ড নট অনলি রেসপেক্টিং, টু ক্যাচ এরর, মানে ধরার জন্য ইনস্পেক্ট করতে হবে, ভুল ধরতে চেষ্টা করে, তাই না? প্রত্যেকটা মানে অলওয়েজ অ্যান অডিটর অলওয়েজ ট্রাই টু প্রুভ দেয়ার এক্সিস্টেন্স। একজন অডিটর যে আসছে কিভাবে প্রমাণ হবে? নিশ্চয়ই তিনি দুটো একটা ভুল ধরার চেষ্টা করবেন, ভুল ধরবেন। দিস ইজ এ লিমিটেশন অফ এক্সটার্নাল অডিট, অলসো লিমিটেশন। আমরা স্যার যে অডিট করছি সেটা তো বোঝা যাবে, উনি চেষ্টাই করবেন। এই জন্য আমরা বলি যে অডিটরস অলওয়েজ ট্রাই টু প্রুভ দেয়ার এক্সিস্টেন্স। আমি অডিটররা যে এসেছিলাম প্রমাণ করার চেষ্টা করবেনই। তাহলে নাম্বার 1 আমরা বলেছি ইনস্পেক্টিং, নাম্বার 2 পারফর্মিং অডিট অন সিস্টেমস, অপারেশন এন্ড অ্যাকাউন্টস, এবং তারা অডিটকে পারফর্ম করবেন। স্যার শুনতে পাচ্ছি না। সাউন্ড শোনা যাচ্ছে না, আর মনে ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে স্যার নাই তো স্যার ডিসকানেক্ট।
হয়ে গেছে। স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার মনে হচ্ছে আচ্ছা মানে আমার হ্যালো বলতাম তো হ্যাঁ ভাই, এই স্যার যে লেকচার গুলা দেয় না, এগুলা তো ইয়াতে করা, কিছু পিডিএফ তো নাই। এগুলো পিডিএফ ভার্সন কি কারো কাছে আছে? বা এগুলা কি পিডিএফ এ কনভার্ট করা যাবে? স্যার তো এগুলো হচ্ছে মনে হয় এই যে স্লাইড গুলো দিয়ে দিছে। আপনাদের কাছে পিডিএফ করা আছে এরকম কিছু? পিডিএফ আপনি নিজে করে নিতে পারবেন, এটা গুগল থেকে করা। জি, কনভার্ট করে নেবেন, কনভার্ট কনভার্ট করে নিলে তো হবে, কিন্তু কনভার্ট করা যায় না যে। আপনারা কি অনলাইনে দিলে ও বুঝতে পারছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কোথায় গেলেন? স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যারে ডেকে নিয়ে আসি তাহলে।
হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যালো হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, এনিওন রেসপন্স প্লিজ। হ্যাঁ শুনতে পাইতেছি আপনার কথা। জি ভাইয়া বলেন। ভাইয়া বলছে কি, কেউ কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? Dear participants, Assalamu alaikum. হ্যাঁ দিচ্ছি তো। Hello participants. জানুয়ারি টু জুন সেশনের আসসালামু অ্যাসাইনমেন্ট আলাইকুম। Hello participants, Assalamu alaikum. কবে নেবেন? ওয়ালাইকুম সালাম স্যার। I was disrupted due to current জমা দেওয়ার ডেট আছে কি? supply of current. Okay, sir. Power supply. নো প্রবলেম স্যার, থ্যাংক ইউ। Due to power supply, so I have come back again. Now we start again. স্যার স্লাইড কি দেখা যাচ্ছে স্যারেরা? আসছে? জি স্যার। ওকে, আমরা একটু ব্যাকে আবার ঠিক করে দিচ্ছি স্যার, জায়গায় চলে যাচ্ছি। লাইনটা একটু ইয়ে হলো, ইন্টারাপ্ট হলো। আমরা মনে এখানে ছিলাম নাকি স্যার? ডিউটিতে ছিলাম আমরা। এখানে নরমালি 3টা ডিউটির কথা বলেছি। আমরা একটু জায়গায় ফেরত আসি। নাম্বার 1 ইন্সপেক্টিং, নাম্বার 2 পারফর্মিং, এন্ড নাম্বার 3 রিপোর্টিং। তাহলে আমরা এখানে বলছি হিয়ার আর 3 মেইন ডিউটিস। নাম্বার 1 আপনি এইভাবে যদি মনে রাখেন, ইন্সপেক্টিং, নাম্বার 2 পারফর্মিং অডিট ওয়ার্কস, এন্ড দ্য থার্ড ওয়ান রিপোর্টিং অডিট ফাইন্ডিংস। ওকে স্যার? জি ওকে ওকে। তাহলে আগে একটু জি স্যার। And what are the various rights and powers of an auditor? একজন অডিটরে কি কি আপনার, আমরা রাইট বলতে কি বলি? অধিকার নাকি? হ্যাঁ, আর পাওয়ার মানে ক্ষমতা, তাই বলেন তো, কি বলেন? ডিউটিজ এবং পাওয়ার, রাইট এবং পাওয়ার আমরা যেটা বলি অধিকার বা ক্ষমতা। কি কি ক্ষমতা আছে বলুন তো একজনে? কি কি ক্ষমতা বলুন? কোনো সমস্যা থাকে ওই ডকুমেন্টটা দেখার। ওকে, নাম্বার 1 রাইট টু অ্যাক্সেস এভরি ডকুমেন্ট, এভরি ব্রাঞ্চ, এভরি সেকশন। এর প্রথম কথা, তাকে আপনি কোথাও আটকাতে পারবেন না নাকি স্যার? জি স্যার। তার প্রবেশাধিকার বলি আমরা, প্রবেশাধিকার একদম ওপেন রাখতে হবে। আপনি কোথাও বলতে পারবেন না ভাই এদিকটা দেখেন না। ওকে, এন্ড হিয়ার সাম রাইটস এন্ড পাওয়ার্স। আপনি একবারে দেখুন একটু। মেইন মানে অ্যাক্সেস অফ all types of book, all times to books and আপনি যে কোনো সময় যে কোনো আপনার বই খাতা তলব করতে পারবে, এইটা করবেন ওইটা করবেন। এবং আমরা মনে হয় যারা কাজ অডিটের আন্ডারে থাকি, প্রেসারে থাকি অনেক সময়, তারা খুব ভাবটা আপনি কথা বলে নাকি? আপনি নিজেও করবেন, আপনি যখন অডিটর হবেন আপনিও কথা বলবেন সুন্দর করে, একটু চাপ দিয়ে। তার মানে কি, তখন আপনার একদম পাওয়ার থাকবে সুন্দর। নাম্বার 2 রাইট টু রিসিভ নোটিশ, and auditor has a power to attend general meeting. আপনারা জানেন যে অডিটরদের জেনারেল মিটিং আমরা এজিএম বলি মনে হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং। নরমালি এভরি ইয়ার এভরি কোম্পানি অ্যারেঞ্জ a general meeting, that's called annual general meeting, and auditor has to right to attend there. Okay sir, দেখুন আমরা কয়টা পয়েন্ট লিখেছি এবং আপনি দেখবেন আপনার টেক্সটে একটা অ্যাক্রোনিম করা হয়েছে র‍্যাপিড নাম দিয়ে। র‍্যাপিড হ্যাঁ, আপনি দেখবেন ওইখানে আমি তার থেকে একটু বেশি লেখার চেষ্টা করেছি, দুটো একটা। আপনি সেগুলোও নিতে পারেন, আপনি এগুলোও নিতে পারেন, সমস্যা নাই। ডিউটিস বা রাইট পাওয়ার গুলো ওখানে ডিউটিস গুলো আছে ওইভাবে। রাইট টু ভিজিট ব্রাঞ্চেস, রাইট টু সাইন অডিট রিপোর্ট, রাইট টু রিসিভ রেমুনারেশন। এইটা একটা ভাইটাল পয়েন্ট মনে হয়। দেখুন তো স্যার, এইটা শুনতে ভালো লাগে। জি স্যার, টাকা পয়সা। ওকে ফাইন, রাইট টু রিসিভ রেমুনারেশন। ওকে, তো আপনারা রাইট এন্ড পাওয়ার বললে এই কটা আপনি লিখতে পারেন। আপনাদের বইতে অবশ্যই রাইটটাকে একটু আলাদা করে দু একটা বাড়তি বলতেও পারে, আপনি এটা নিতে পারেন। ওকে স্যার, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এজিএম এ কি অডিটর থাকে? আচ্ছা, যারা বাস্তবে কাজ করেন তারা একজন বলুন তো, এরকম যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। বাধ্যতামূলক নাই স্যার, চাইলে থাকতে পারে তো। তাকে আপনি হ্যাঁ বলুন, তাকে আটকাতে পারবেন না, চাইলে মনে থাকতে পারে এরকম তো। হ্যাঁ স্যার, ওকে স্যার, জি জি জি, থ্যাংক ইউ। And now advantages of auditing.
আমরা এই সুবিধাগুলো কি কি হতে পারে বলুন তো একটু, অ্যাডভান্টেজ বা বেনিফিট যদি বলি আমরা। And normally here I have mentioned 3 areas regarding this advantage. যদিও আমাদের টেক্সটে এইভাবে নেই, টেক্সটটা একটু আমাদের জাস্ট অ্যাজ এ হোল বলা আছে, আমি একটু সুবিধার জন্য আপনাদের একটু আলাদা করে দিয়েছি, চেষ্টা করেছি। Normally to the business people, that is business people or individual or company, to the owners মালিকের দৃষ্টিতে, আর to the outsiders, জাস্ট আপনি নামগুলো দেখুন, মানে বিষয়গুলো একটু খেয়াল করুন। অ্যাডভান্টেজ অফ বেনিফিট অফ অডিট একটু আমি যে স্যার যে অ্যানুয়াল জেনারেল মিটিং এ স্যার অডিটর প্রেজেন্ট থাকবে কিনা, এখানে তো প্রথমে স্যার একটু যিনি কোশ্চেন করছিল ওনাকে একটু প্রথমে বলতে চাই যে জি বলেন। হ্যাঁ আমরাও শুনছি স্যার। জি জি, প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য স্যার অ্যানুয়াল জেনারেল মিটিং করার বাধ্যবাধকতাই নাই। যদি কোনো আইপিও তে যেতে চাই, দেন আইপিও যাওয়ার প্রথম 18 মাসের মধ্যে তাকে অ্যানুয়াল জেনারেল মিটিং কল করতে হয়। আচ্ছা ওকে, আদারওয়াইজ নট। ওকে আদারওয়াইজ নট। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। তার মানে বোঝা গেল ওই ক্ষেত্রে আমার অডিটরের উপস্থিতিটা আমরা ওইভাবে ম্যান্ডেটরি করতে, মানে ম্যান্ডেটরি সুযোগ নেই, এই তো স্যার? জি জি, উনি বোর্ড অফ ডিরেক্টরকে স্যার রিপোর্ট করতে পারবে। ওকে জি জি। নাও অ্যাডভান্টেজেস অফ অডিটিং। এবং দেখুন আমরা এই পয়েন্টটা মনে হয় মাঝে মাঝে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, টু গেট লোন, তখন কি করে নরমালি দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রিকোয়ার্স অ্যান অডিটেড রিপোর্ট নাকি, বা অডিটেড স্টেটমেন্টস। দেখবেন আপনি যখন ব্যাংকে লোন করতে যাবেন প্রতিষ্ঠানে হয়ে, ওরা প্রথমে বলে আপনি অডিটেড স্টেটমেন্ট গুলো দেন আপনি, তাই না? মেইনলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো, অর্থাৎ যেগুলো আমরা বলি ইনকাম স্টেটমেন্ট এন্ড আওয়ার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এন্ড ফাইনালি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। যারা এই সেকশনে কাজ করেন, হ্যাঁ বাবাজি পড়ে ঠিক আছে। আচ্ছা দেখুন এখানে কোনো আপনার মানে ইজ দেয়ার এনি অ্যাম্বিগুইটি, কোনো অস্পষ্টতা আছে কিনা? থাকলে বলবেন। তারপর এখানে যান, একটু পড়েন। আমি আবার বলার চেষ্টা করি যেটা, যে আসলে আলাদা করে পড়ার সুযোগ বা সময় আমাদের অনেকেরই কম হয়, আপনি এখানে একটু পড়ে নেন আমার সাথে সাথেই। স্যার রিজলভিং ডিসপিউট মানে কি স্যার? রিজলভিং মানে মিটমাট করা, ডিসপিউট হলো আপনার কোন রকম গোলমাল বা বিতর্ক, ঠিক না? মানে আপনাদের কোন রকম যদি এটা কি বলে ডিসপিউট মানে হলো কোন ইস্যু নিয়ে কনফিউশন মিটমাট করা আর কি। হ্যাঁ ডিসপিউট, ওকে। ডিসলভ মানে হলো মিটমাট করা, ঠিক আছে? ওকে, নিষ্পত্তি করা আর কি। আপনাদের কোনো যদি কোনো ইয়ে থাকে দুজনের মধ্যে বা সবার মধ্যে কোনো যদি বিরোধ নিষ্পত্তি করা, ইয়েস ইয়েস ইয়েস, দ্বন্দ্ব নিষ্পত্তি করা, আরো ভালো বাংলা মনে, দ্বন্দ্ব, কনফ্লিক্ট। ওকে, এনি প্রবলেম? মনে হচ্ছে না, মানে একদম সহজ ইংরেজি করা আছে। ওকে স্যার, তাহলে একটু আগাই। এন্ড ডিমেরিটস, ভিজুয়ালাইজ সাম ডিমেরিটস। আপনি কিছু ভাবুন তো, যে আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, একজন অডিটর এসে আপনার টেবিলের সামনে বসে আছে, আপনার কি সমস্যা কি না বলুন তো? জি স্যার। কি সমস্যা? অনেক কিছু হাইড করা যায় না, অনেক কিছু হাইড করা যায় না। আজ কমফোর্ট ফিল করি না আমরা, ডিসকমফোর্ট ফিল করি তখন। আর আরেকটা হচ্ছে অনেক টাইম ওয়েস্ট করে। আর কি হতে পারে বলুন তো স্যার? সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় স্যার, এটা হচ্ছে যে কোম্পানির কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং হচ্ছে কিছু কনফিডেন্সিয়াল কম্পিটিটিভ ইনফরমেশন স্যার মার্কেটে ছড়াই যায়, যেটা কিনা স্যার কম্পিটিটররা এটাকে নিয়ে ওনার এগেইনস্টে মানে রাইভালরি বেড়ে যায় স্যার। কথা মানে ইনফরমেশন ডিসক্লোজার সুযোগ তৈরি হয়ে যায়, ঠিক আছে না? আচ্ছা, আরেকটা তো ভালো পয়েন্ট, ওদের কি বিনা পয়সা আনতে হয় না পয়সা দিতে হয়? অনেক টাকা দিতে হয়। অনেক টাকা দিতে হয়। নরমালি ইট ইজ ভেরি মাচ কস্টলি। তো আপনি মনে হয় দেখুন যে পয়েন্টগুলো আনার চেষ্টা করা হয়েছে, একটু দেখুন। আপনি যেটা বলছেন সেটা মানে এইটা হয় না, হ্যারাসমেন্ট অফ স্টাফস, কি বলেন? আমার স্টাফদের একটু হ্যারাসমেন্ট হয়ে যায় মাঝে মাঝে মনে হয়, হ্যাঁ তাই হয় না? জি স্যার, বিভিন্ন কাগজপত্র ইনভয়েস, এটা করো, এটা হয় নাই কেন, এটা লাল দাগ পড়লো কেন, ডাবল দাগ হলো কেন, সিগনেচার মিললো না কেন, নাকি? দেয়ার আর সো মেনি কোশ্চেনস, দেয়ার আর সো মেনি কোশ্চেনস। আচ্ছা ঠিক আছে,
দেখুন তো এরপরে কোনো রকম আর সমস্যা মনে আসছে কিনা, যে স্যার নাই লেখাগুলো সব বাবা গো। কেউ একজন গাড়ির মধ্যে মনে আছেন, স্যার একটু যদি মিউট করতেন নাকি? হ্যাঁ স্যার, স্মল কনসার্নটা কি স্যার? মানে একদম অল্প অল্প ইয়ে করা আর কি, মানে যাকে আমরা কি বলবো এটাকে, অ্যাটেনশন দেওয়া। স্যার এই ডিসঅ্যাডভান্টেজটা তো স্যার অডিটর যে যিনি অডিট করবে ওনার দিক থেকে না, এটা কোম্পানির দিক থেকে। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। আমরা তো অবশ্যই কোম্পানির কথা বলছি। স্যার যিনি অডিটর ওনার কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে না? হ্যাঁ অডিটর, হ্যাঁ আচ্ছা বলুন তো, আপনি চিন্তা করুন। আমরা কিন্তু ভাবছি আমাদের কোম্পানির দৃষ্টিতে, প্রথমে আজকে আলোচনা বলেছি যে আমাদের আলোচনা হলো, হ্যাঁ অবশ্যই বলুন তো কি হতে পারে তার জন্য। তার মোরাল নিয়ে চলে আসে, কারণ ওই অনেক সময় একটু পরে দেখবো সেটা আছে, মানে অডিটর যখন কাজ করতে যায় তার কিছু অসুবিধা হয়, একটু পরে আছে মনে হয় কোথাও স্যার, একটু পরে দেখবো ইনশাল্লাহ এটা। হ্যাঁ অডিটরও চাপ ফেস করতে হয়, আপনি এটা করবেন না এরকম হয় না অনেক সময়। বড় বিভিন্ন সাইডে যখন আমাদের হ্যাঁ বড় ইঞ্জিনিয়ার সাহেব যখন যান তখন যেভাবে চাপ দিতে পারি আমরা, আর যখন দেখা উভয় সংকটে পড়ি, যখন ছোট ইঞ্জিনিয়ার যায় অর্থাৎ যিনি কেবল হয়তো ইন্টার্নশিপ করছেন তাকে বেশ আমরা বলতে পারি, কিন্তু বড় যখন আমি যখন কাজ করি আমরাও দেখি এরকম সমস্যায় পড়ি। ওকে স্যার, স্মল কনসার্ন মানে হলো ক্ষুদ্র নজর। স্মল কনসার্ন কোন অর্থে ব্যবহার করা হয়েছে বলুন তো একটু, একজনে বলতে পারেন কিনা? গুরুত্ব কম দেয়া, ইয়েস, গুরুত্ব কম দেয়া হয়, ইয়েস। ওকে, নাও প্রসেস অফ অডিটিং। এটা কিন্তু আমরা একটু পড়বো ভালো করে, এটা পরীক্ষা আমি মনে একবার দেখেছি, এসেছিল মনে হয়, প্রসেস অফ অডিটিং। এবং নরমালি দেয়ার ইজ এ কনসিকুয়েন্স, একটা সিকোয়েন্স আপনাকে থাকতে হবে কিভাবে আপনি আগাবেন। দেখুন তো আমরা একটা চেষ্টা করেছি, এবং একটু এর ব্যাপার হলো, মজার ব্যাপার বা দুঃখের ব্যাপার হলো, আমরা যখন অনার্সে পড়েছি ঠিক এইভাবে আমরা পাই নাই আমাদের বাংলা বইতে যারা পড়েছি, অন্তত আমি জানি না যারা ইংলিশ পড়েছেন আপনি পেতে পারেন, বাট ইন আওয়ার বেঙ্গলি বুক এভাবে আমাদের প্রেসক্রাইব করা ছিল না এইভাবে। এই জন্য একটু মন দিয়ে পড়ুন। নাম্বার 1 নোটিফিকেশন, তার মানে আমি আপনাকে নিশ্চয়ই নোটিফাই হব যে আমি আপনার কাছে নিয়োগ পেয়েছি, আপনাকে অ্যাপয়েন্ট করা হবে নাকি। হ্যাঁ, অডিটরস উইল বি অ্যাপয়েন্টেড ইন এজিএম এ তাকে অ্যাপয়েন্ট করা হয় এবং এই নোটিফিকেশন তাকে পাঠাতে হয়, এবং সেখানে একটা ব্যাপার থাকে, তাকে একটা অ্যাকসেপ্টেন্সও দিতে হয় মনে হয় নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, একটা দিতে হয় এরকম। আপনাকে হয়তো আমি এটা ওভারঅল নোটিফিকেশন দিয়ে শেষ করেছি, আপনি যখন আলোচনায় বলতে চান বা দেখতে চান এটাও আপনি আপনার টেক্সটে পাবেন, একটু হয়তো এভাবে না হয়ে অন্য নামেও থাকতে পারে, মানে অন্য স্টাইলে। তো মূল হলো আপনাকে কিন্তু ফাইনালি কি করতে, আমরা কি যখন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে তাকে আমরা একটু অ্যাকসেপ্টেন্স বলে আমাকে দিতে হয়। হ্যাঁ, উই হ্যাভ অ্যাকসেপ্টেড ইওর, দেওয়ার আগে তাকে তো জাস্টিফাইও করতে হয় যে হ্যাঁ যে অডিট করেছে সেটা তাদের সাথে কোনো সমস্যা আছে না, সে তো আমি পরে যাচ্ছি, তো আমরা আসছি নোটিফিকেশন আমরা এসেন্সে বলছি। আমি নোটিফাই হলাম এবং আমি এটাকে আবার ফিডব্যাক দিলাম যে না ভাই আমি আপনারটা নিয়েছি। ওকে, দেন প্ল্যানিং প্রসেস। এবার আমরা কাজ শুরু করবো যে কিভাবে প্ল্যান করবো, যেটা স্টেপ 2 বলছি আমরা স্টেপ 2 বলবো এটা, বা বইতে মনে হয় 3 বলেছে কিনা। প্ল্যানিং প্রসেস আমরা কিভাবে, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং আপনি যদি এটাকে আরো বেশি দেখতে চান, ওই যে বললাম যে টেক্সট রিটেন বাই বিএন ট্যান্ডন, এটা সম্ভবত ইন্ডিয়ান পাবলিকেশন একটা বই, আপনি দেখতে পারেন প্ল্যানিং প্রসেস, অনেক বড় লেখা আছে এখানে। আপনাকে নিশ্চয়ই শিডিউল করতে হয়, প্রোগ্রাম শিডিউল করতে হয়, কিভাবে কাজ ভাগ করতে হয়, এরকম অনেক কিছু আছে না স্যার? আপনারা যারা কাজ করেন আপনারা জানেন যে কাজটাকে আমরা কতগুলো অ্যাক্টিভিটিতে ভাগ করি, অ্যাক্টিভিটিকে পার্সন ওয়াইজ, রাইট পার্সন রাইট ওয়ার্ক নাকি এরকম একটা শব্দ আছে নাকি? রাইট পার্সন রাইট ওয়ার্ক অথবা রাইট ওয়ার্ক রাইট পার্সন। তবে যে কাজটা ভালো পারবে আমি সেই কাজটা দিয়ে তাকে একটা সুন্দর সিস্টেম করব। নেক্সট ওয়ান, ইনিশিয়াল মিটিং উইথ ইউর অ্যাপয়েন্টিং অথরিটি। আপনি একটা কি করবেন, আপনি আপনার ইনিশিয়াল মিটিং করতে হয় আপনার যারা আপনাকে নিয়োগ করে, যারা প্র্যাকটিক্যাল কাজ করেন তারা জানেন এই কাজটা করতে হয়। গিয়েই কিন্তু এখানকার টপ ম্যানেজমেন্টের সঙ্গে ওখানে আপনাকে একটা মিটিং এ বসতে হয়, অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন, কিভাবে আগাবেন, তাদের কি ছিল। ওই যে একটু আগে একজন বললেন যে স্যার আমি যখন করবো কোথায় কিন্তু অসুবিধা না সুবিধা, এগুলো আপনি কথা বলে নেবেন, দেখবেন, ইনিশিয়াল মিটিং করবেন, তারা কি চায়, আপনার অ্যাপয়েন্টিং অথরিটি কি চাচ্ছে আপনার কাছ থেকে, কোন ধরনের কি চাচ্ছে। হ্যাঁ, এরিয়াটাকে স্কোপ অফ ওয়ার্ক বলি আমরা। আপনি কতটুকু আপনি অডিট করতে পারবেন, কতটুকু বলতে আপনি কোন এরিয়াটা,
যেমন আপনি কি শুধু ফিনান্সে কাজ করবেন না আপনি ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবেন, এটা আপনার অ্যাপয়েন্টমেন্টে উল্লেখ থাকতে পারে যে আপনার কাজের এরিয়াটা আমরা যে বলি স্কোপ অফ ওয়ার্ক, তাই না স্যার? এরকম হতে পারে না? আপনি কি সারা প্রতিষ্ঠানে অডিট করে আসবেন, না আপনার একটা এরিয়া বলতে পারে একজন একটু? স্যার একটা এরিয়া থাকবে এবং একটা এরিয়া থাকবে, ইয়েস ইয়েস, এবং এটা কিন্তু ক্ষেত্রে সেটা উল্লেখ করে যে আমি এই এরিয়াগুলি আমি দেন ইউ হ্যাভ টু ডিফাইন ইওর ফিল্ড ওয়ার্ক, এবং ওই মিটিং এর পরে ভিত্তি করে আপনার কাজকে যখন দেয়া হলো এবার আপনি আপনার কাজে ফিল্ড ওয়ার্ক শুরু করবেন। ঠিক আছে স্যার? দেখুন, ফিল্ড ওয়ার্ক, দেন কমিউনিকেশন, বিভিন্ন ভাবে যোগাযোগ করবেন, কাজ করবেন। এই কমিউনিকেশন বলতে আমরা কি বোঝাচ্ছি বলুন তো? কনসার্ন পার্টির সাথে যোগাযোগ। ইয়েস, কনসার্ন পার্টির সাথে যোগাযোগ। আপনারা বললাম যখন আপনি সে ভাউচিং করবেন, সব কাজগুলো করবেন, কনসার্ন পার্টি বলতে আপনি যেটা বলছেন যে আমরা ভাউচিং বলছি, ভেরিফিকেশন বলি, অনেকগুলো আইটেম আছে এরকম আমরা যারা পড়ে আসছি। একটু মনে করুন তো যে অডিট যে কাজগুলো করি আমরা, অডিট ওয়ার্কের মধ্যে কি কি পড়ে মেইনলি কিন্তু আমরা পড়েছি মানে ভাউচিং ইজ দ্য এসেন্স অফ অডিটিং পড়েছি। এটা ভাউচিং হলো আমাদের অডিটের প্রাণ একদম। তো যাই হোক, এই বিভিন্ন এরিয়াতে আপনি যোগাযোগ করবেন। আপনি আপনার যদি এরকমও পড়েছি আমরা কোনো ভাউচারে কোনো রকম যদি অ্যানামলি মনে হয় আপনি এক্সপ্লানেশন চাইবেন, কার কাছে চাইবেন? আপনার যে অথরিটি থাকবে, অ্যাপয়েন্টিং অথরিটির কাছে আপনি এক্সপ্লানেশন চাইবেন। এরকম অনেকগুলো কাজ এখানে করতে হয় আপনাকে। এন্ড দেন ড্রাফট, একটা অডিট রিপোর্ট ড্রাফট করবেন, মানে বিফোর পাবলিশিং ইওর ড্রাফট, সরি ইওর অডিট রিপোর্ট, ইউ হ্যাভ টু মেড এ ড্রাফট। আপনি একটা রিপোর্ট তৈরি করবেন আগে, এবং রিপোর্ট তৈরি করে কি ছেড়ে দিবেন? ম্যানেজমেন্টকে দিয়ে দিবেন। হ্যাঁ, খসড়া দেওয়া যাবেন, এবার ওদের সঙ্গে বসতে হবে, ম্যানেজমেন্টের রেসপন্স পেতে হবে, ম্যানেজমেন্ট কি চাচ্ছে। এবং আমরা যারা বিশেষ করে এই অডিটের কাজ করি, যারা জানি এরকম অডিট রিপোর্ট করার পরে টপ ম্যানেজমেন্টের সাথে বসতে হয়। টপ ম্যানেজমেন্ট কি চাচ্ছে, তাদের রেসপন্সটা কি, এটা কথা বলতে হবে। অর্থাৎ এই রিপোর্টের বিভিন্ন দিক নিয়ে আমরা আগে তাদের সঙ্গে কথা বলবো, ম্যানেজমেন্টের তারা কি এই ব্যাখ্যা, ওই যে বললাম আমরা পড়েছি যে নিখোঁজ ভাউচার ব্যাপারে আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা, এরকম অনেক তথ্য চাই, এক্সপ্লানেশন আমরা চাইতে পারি। কাস্টমাইজ করতে হবে, ইয়েস। সরি, and this is initial meeting, but after management getting management response, normally have to arrange and another exit meeting। অর্থাৎ আমরা ফাইনাল একটা মিটিং করব, বেরিয়ে আসার জন্য একটা মিটিং, আমরা এটা এক্সিট মিটিং। এটা ঠিক আছে, এটা আপনাকে একটা মিটিং করতে হয় যে ফাইনালি যখন আপনি কাজটা যখন প্লেস করে দিবেন, এবং ওইখানে আপনি কি করবেন, এক্সিট মিটিং এর পরে আপনি ডিস্ট্রিবিউশন অফ অডিট রিপোর্ট, তখন আপনি অডিট রিপোর্টটাকে ডিস্ট্রিবিউশনের সুযোগ পাবেন। These are the main process of auditing. এটা আপনার টেক্সটও পাবেন, 272 কি 70 পাতায় আছে অডিট প্রসেসের, আপনি স্টেপগুলো দেখবেন। একটু হয়তো এদিক ওদিক হতে পারে, আপনার এখানে একটু এদিক ওদিক হতে পারে। ওকে, and now auditor's report. Can you define report? Qualified. No, that is what are the types of report. I mean, I am telling what is report. Report is a fact finding. Okay, now, yes, findings. Report is normally your fact findings, নাকি? আপনি কি দেখলেন তার একটা চূড়ান্ত কথা বলে আসবেন, ভাই এই দেখে আসছি, এক কথায় শেষ করে দিবেন নাকি বলেন তো? তারপর আমরা দেখি রিপোর্ট কত পাতার রিপোর্ট হয়, অনেক পাতার রিপোর্ট হয় না মাঝে মাঝে? হ্যাঁ, তো যাই হোক আমরা সেখানে যাই। দেখুন, now the definition of auditor's report. That is, you have to, or auditors has to give an opinion regarding company's financial statements. কি অপিনিয়ন দিবে সেটা আমরা পরে আসছি। একটু আগে বললেন যে নরমালি আমরা কি জানি, কোয়ালিফাইড বললেন, একটু আমরা পরে আসছি সেখানে। নরমালি অডিটরস রিপোর্ট প্রোভাইডস অপিনিয়ন, একটা অপিনিয়ন বা মতামত সে প্রকাশ করে ওখানে ফাইনালি। ওকে স্যার, স্যার আমরা কি নামাজ পড়ে আসতে পারি? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। 5:03, তা আমরা কি 5:15 ব্যাক করি? আপনার 12 মিনিটস স্যার। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
ডিয়ার পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম। আমরা মনে হয় চলে আসছি আমাদের, নাকি শুরু করতে পারি মনে হয় স্যার? তো আমরা ছিলাম কোথায়? অডিটরস রিপোর্ট আমরা বলার চেষ্টা করেছি। নরমালি রিপোর্ট ইজ এ ফ্যাক্ট ফাইন্ডিং, and in this report normally auditors give an opinion. Okay, এই রিপোর্টে সাধারণত অপিনিয়ন প্লেস করে দেয়, এবং শুধু অপিনিয়ন থাকে না, অনেক কিছু থাকে। আমরা সেটাকে বলছি what are the various content or element of audit report. যদিও আমরা বলেছি যে রিপোর্টে ফাইনালি একটা অপিনিয়ন থাকবে, কিন্তু আসলে অডিট রিপোর্টটা অনেক বড় হয়। কারণ হলো there are so many things, and what are they? দেখুন একটু, at first আপনি একটু খেয়াল করুন, নরমালি there are so many elements in a report. কি কি থাকে আমরা দেখি? টাইটেল, অ্যাড্রেসিং or introductory paragraph, scope paragraph, opinion paragraph, date of the report, another address and signature. তো একটা রিপোর্ট যখন প্লেস করা হয় তখন আমরা প্রথমে বলছি there is a title. ঠিক আছে, টাইটেলটা হলো আপনি কার প্রতি, টু হুম দিস রিপোর্টস আর গিভেন। আপনি যে দিচ্ছেন রিপোর্টটা, কাদেরকে দিচ্ছেন আপনি? যেমন আমরা বলি টু দা শেয়ার হোল্ডার। যারা কেউ কি এরকম কাজ করেছেন যে অডিট রিপোর্ট দিয়েছেন বা দেখেছেন এরকম? স্যার দেখছি, দেখছেন, হ্যাঁ। যখন দেখছেন নিশ্চয়ই শুরুতে কি লেখা থাকে? শেয়ার হোল্ডারদের টেস্ট করেছে। শেয়ার হোল্ডারদের একটা প্রথমে টাইটেল দেওয়া হয়। কি টাইটেল দেওয়া হয়? যে আপনার যে রিপোর্টটা করছেন সেই রিপোর্টের একটা নাম দেওয়া হয়। প্রত্যেকটা ঘটনাটা টাইটেল থাকে, একটা নাম দেওয়া হবে যে সেই যে প্রতিষ্ঠানের প্রতি আপনি এই রিপোর্টটা দিচ্ছেন। এরপরে কাদের জন্য দিচ্ছেন, একটা অ্যাড্রেসই থাকবে, অর্থাৎ তাদের অ্যাড্রেস দেওয়া হবে। যে গ্রুপের জন্য আপনি দিচ্ছেন তাদের উদ্দেশ্য করে তাদের কথা বলা থাকবে। ঠিক আছে, অ্যাড্রেসই রিকোয়ার্ড টু দ্য, আপনি বলছেন যে কি কি ফলো করেছেন, লোকাল রেজুলেশন ফলো করেছেন। আর সাধারণ নরমালি দিস অ্যাড্রেস ইজ গিভেন ফর or given to our shareholders. আমরা যে অ্যাড্রেসটা লিখি কোম্পানি ক্ষেত্রে সবসময় কাদেরকে অ্যাড্রেস করি? টু দ্য শেয়ার হোল্ডার আমরা বলে থাকি যে শেয়ার হোল্ডারদের প্রতি এটা দেয়া হলো, তাদের জন্য এটা দেয়া হয়। নেক্সট ওয়ান, there is an opening or introductory paragraph, অর্থাৎ আপনার ভূমিকা থাকতে, যে কি ভূমিকা থাকে, যে অন বিহাফ অফ আপনার প্রতিষ্ঠান যারা কাজ করে, আমরা যিনি দেন তিনি লেখেন যে আমি তাদের হয়ে এই কাজগুলো করছি। এইভাবে তাদের একটা প্যারাগ্রাফ দিতে হয়, একটা কথা বলতে হয়। ঠিক আছে, ওখানে এইভাবে বলা হচ্ছে যে the entity whose financial statements have been audited. আমি ফিনান্সিয়াল কোন ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো আমি এখানে অডিট করছি বা করা হচ্ছে সেগুলো আমি এখানে উল্লেখ করব। দেন স্কোপ প্যারাগ্রাফ, অর্থাৎ এরিয়া অফ ওয়ার্ক, আমরা কতদূর কাজ করতে পেরেছি, আমরা কি কি নিয়ে কাজ করেছি, স্কোপটা কি ছিল, এই স্কোপটা এখানে উল্লেখ করতে হবে। যারা কাজ করছি কোন স্কোপে কাজ করেছি। দেন অপিনিয়ন প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে এসে অর্থাৎ এই পর্যায়ে এসে ইয়ে করে আমাদের অডিটররা একটা অপয়েন্ট পে করে যে দি গিভেন স্টেটমেন্টস আর given statements have been given a true and fair view of the firm. এইভাবে একটা অপিনিয়ন ওখানে প্লেস করতে হয় ফাইনালি, যে আমাকে আমার সামনে যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে তারা আমাদেরকে সেই স্টেটমেন্টগুলো কোম্পানির একদম ট্রু এবং ফেয়ার, অর্থাৎ সত্য এবং ন্যায়ত চিত্রটা প্রকাশ করেছে, এটা বলতে হবে। এবং শেষের দিকে অডিটর রিপোর্টের একটা ডেট দিতে হবে, যিনি অডিটর যারা থাকবেন তাদের অ্যাড্রেস উল্লেখ করা হবে, এবং শেষে প্রত্যেক অডিটর সেখানে সিগনেচার করবেন। এন্ড দিজ আর দ্য মেইন এলিমেন্টস অফ অডিটরস রিপোর্ট। অডিটরস রিপোর্টে এই জিনিসগুলো থাকবে। If you go through your text, then you can learn more about this. আপনি একটু কষ্ট করে আপনার টেক্সটে ঢুকবেন, দেখবেন প্রত্যেকটার ব্যাপারে ওদের এখানে কথা বলা আছে। ঠিক আছে স্যারেরা? ওকে। And now what are the advantages of audit report? Audit report আসলে কি কি আপনাকে সুবিধা দেয়, কি কি সুবিধা দেয় আপনি একটু দেখুন।
যদি মনে হয় সমস্যা আমি সেটা বলবো শুধু। Number one, it gives assurance, একদম মেইন পয়েন্ট। It provides assurance, কারণ আমরা যারা ওই কোম্পানির সাথে সরাসরি জড়িত থাকি না, অথচ প্রয়োজন হয় আমাদের অডিট, আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের তথ্যগুলো, আমার পক্ষে তো ভিতরে গিয়ে দেখা সম্ভব নয় এই যে ট্রু অর ফলস, তখন আমরা কি করি, অডিটর যে রিপোর্টটা প্লেস করে ওইটা পর আমরা ডিপেন্ড করি। ফলে আমরা বলছি যে অডিটর রিপোর্ট আমাদের কি করে, একটা অ্যাসুরেন্স প্রোভাইড করে। and as well as ম্যানেজমেন্ট যে ইয়ে থাকে, ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্ট এগ্রিটি অন দ্য শেয়ারহোল্ডার। অডিট রিপোর্টটা কতটুকু করে লাইবল স্যার? হ্যাঁ, অডিট রিপোর্ট কতটুকু, কেন এই কথা আসছেন কেন বলেন তো? হ্যাঁ, আপনি ধরুন শেয়ার হোল্ডার, আপনি শেয়ার হোল্ডার তো স্যার, আপনি কি ফ্রিলি ওই কোম্পানির কোন বুকস রেকর্ডসে ঢুকতে পারবেন? না স্যার। না স্যার, আপনি কার উপরে ডিপেন্ড করবেন? অডিটর। অডিটর উপরে ডিপেন্ড করবেন। আপনি প্রশ্ন করছেন হয়তো আমাদের প্রাসক্রিপ্টে বলেছেন যে আমরা ক্যান উই রিলাই অন দ্য রিপোর্ট, তাই তো? আপনার কথা তো এখানে আমরা কিন্তু আমাদের করব, উই উইল শো আওয়ার পজিটিভ অ্যাটিটিউড। আমি ধরে নিব এর মধ্যে কোনো গোলমাল নাই, আমরা নেগেটিভ ভাববো না ভাই, ঠিক আছে স্যার? আমরা পজিটিভ মানুষ, আমরা পজিটিভ চিন্তা করি যে আমাদের রিপোর্ট যারা দেয়া হচ্ছে এটা ট্রু অ্যান্ড ফেয়ার রিপোর্ট, মানে ভিউটা ট্রু ফেয়ার অ্যান্ড ট্রু, মানে আমরা বলছি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এবং আমরাও মনে করি রিপোর্ট ইজ অলসো ট্রু অ্যান্ড ফেয়ার, ঠিক আছে স্যার? আমরা মনে করে নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এছাড়া আর কি কাজ করে, যেটা মোটামুটি ল এবং রেগুলেশন গুলোকে আমাদের সামনে যেহেতু থাকে, ফলে আমরা এটাকে রিলায়েবল মনেই করি। ওকে, একটু পড়ে দেখেন এখানে আপনাদের মোটামুটি কোনো অসুবিধা মনে হচ্ছে কিনা, অডিট রিপোর্ট কি কি সুবিধা আপনাকে দিতে পারে। আমি আবারও বলি, আপনি চাইলে ইউ ক্যান অ্যাড সামথিং উইথ দিস। ওকে, now I am going forward, sir. Yes, sir. Okay. Though auditor's report has some objectives, some advantages, but also some limitation. যদিও আমরা বলেছি যে আমাদের এটা সুবিধা পাচ্ছি, বাট কিছু অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ আছে। দেখুন তো কি কি। যিনি একটু প্রশ্ন করলেন লেভেল কিনা, এই পয়েন্ট আমরা মাঝখানে উল্লেখ করছি, দেখুন কোয়ালিটি অফ রিপোর্ট, ঠিক আছে স্যার? রিপোর্ট কোয়ালিটি পরে আসলে আমাদের সমস্যা হতে পারে, রিপোর্টটা আসলে ভালো মানের কিনা। নাম্বার ওয়ান, টাইম কনস্ট্রেইন্ট, এবং শুরুতে আপনি যে কথা বলেছিলেন অডিটরে, দেখুন এইখানে আমরা একটু লিমিটেশন বলেছি। দো অডিটর হ্যাজ ফুল রাইট টু অ্যাক্সেস, বাট sometime he or she is not able to express their best opinion sometimes. আমার একজন পার্টিসিপেন্ট বলেছেন যে স্যার আপনি তো অসুবিধা সব কোম্পানির বললেন, তাহলে এইটা মনে হয় আমার অডিটর একজন একটা অসুবিধা, কি বলুন? সবকিছু বলা যায় না, সবকিছু বলা যায় না, ইয়েস, মনে মনে থাকতে হয়, দেখতে হয়, শুনতে হয়, কিন্তু বলা যাবে না, ঠিক আছে তো স্যার? হ্যাঁ, মাথায় রাখবেন। হ্যাঁ, ওকে, দেখুন একটু মনে হয় পছন্দ হবে। স্লাইডটা আমি সরে নিলাম, বলুন তো একজনের লিমিটেশন গুলো একটু একটা বলবেন একটু স্যার? একজনের টাইম কনস্ট্রেইন্ট যেটা বললেন। হ্যাঁ, ইয়েস। নাম্বার 2 স্যার, নাম্বার 2 হচ্ছে অডিটর সবকিছু এক্সপ্রেস করতে পারবে না, মানে আনএবল টু এক্সপ্রেস এভরিথিং ডিউ টু সাম প্র্যাকটিক্যাল রিজন, নাকি? ওকে, জি স্যার। নাম্বার 3, কোয়ালিটি অফ রিপোর্ট। থ্যাংক ইউ। এই তো হয়ে গেল তিনটা, আর দরকার নেই ভাই, তিনটে হলেই চলবে, 2.5 মার্ক 2 মার্ক আসলে তিনটে পারবো আমরা ইনশাআল্লাহ। ওকে, নাও there are various types of audit report. যারা কাজ করেছে আমরা জানি, নরমালি there are 4 types. কয় ধরনের হয় বলুন তো স্যার?
এরকম 3-4টা মনে নেই স্যার। দেখুন তো মনে পড়ে কিনা, এই যে দেখুন একটু, এই যে একটু দেখুন। Normally there are 4 types of report. Reports containing unqualified opinion, that is called unqualified report, qualified report, adverse report, and disclaimer report. Disclaimer আমরা একটু একটু করে ব্যাখ্যায় যাচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটা একটু করে কথা বলবো। Normally we want to get this type of opinion. যে আমরা যখন রিপোর্ট পেতে চাই আমরা সবসময় আনকোয়ালিফাইড, এখানে একটু কেমন জানি কনফিউজ হয়ে যায়, আনকোয়ালিফাইড কোন অর্থে যদি বলি টেস্টে আছে হচ্ছে আনমডিফাইড, তাহলে একই অর্থ ব্যবহৃত স্যার। ওকে, টেস্টে আনমডিফাইড আছে না, ওকে থ্যাংক ইউ। আনমডিফাইড অপিনিয়ন আর হচ্ছে মডিফাইড। ওকে থ্যাংক ইউ স্যার, এটা আসলে আমি নিয়েছি, ওই বললাম বিএন ট্যান্ডন যে বইটা আমি নামটা এখন বলছি। স্যার নরমালি এই ওয়ার্ডটা ইউজ হয় আনকোয়ালিফাইড। ওকে, এই নামটা আমি পাচ্ছি, এই বইটার নাম হলো, আপনি লিখে নিতে পারেন, আপনারা অনেকে ফলো করেছেন ঢাকা ভার্সিটি যারা পড়েছেন। প্র্যাকটিক্যাল অডিট রিপোর্ট যদি আমরা দেখি স্যার, সেখানে আসলে আনকোয়ালিফাইড শব্দটাই ব্যবহার করা হয়। ওকে থ্যাংক ইউ স্যার, হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার। আমরা বইটার নাম বলি, সরি স্যার, হ্যাঁ, এ হ্যান্ডবুক অফ প্র্যাকটিক্যাল অডিটিং। আমি যে বইটার কথা বলছি আমি এখান থেকে, বা আমরা এ হ্যান্ডবুক অফ প্র্যাকটিক্যাল অডিটিং, মেইন রাইটার বিএন ট্যান্ডন, এর সঙ্গে আরো 2-4 জন আছে, আপনি বিএন ট্যান্ডন বলে বইটা পাবেন। এটা থেকে আমরা অবশ্য নেওয়ার চেষ্টা করেছি কিছু জিনিস। And now what is unqualified opinion? ডিসক্লেমার অপিনিয়নটা কি স্যার? এটা বুঝাবো স্যার, আমি যাবো এই 4টায় একটু করে যাবো, বাট আমি শুরুতে বলেছি নরমালি স্টেক হোল্ডার ওয়ান্ট টু গেট এ আনকোয়ালিফাইড opinion. ওকে থ্যাংক ইউ স্যার, এবং ডেফিনেশন গেলে পাবেন কেন এটা চাচ্ছি। এট ফার্স্ট আনকোয়ালিফাইড রিপোর্ট, দেখুন তো, that is in this type of report there is no reservation. তার মানে কোন রকম বাড়তি কথা বলা নেই, এভরিথিং ফেয়ার এন্ড লাভলি, শুধু এটুকু বলা থাকবে। সেটা নামের সাথে কাজে, হ্যাঁ এটা সমস্যা আমাদের, এটাকে আমরা বলি উইদাউট এনি রিজার্ভেশন, মানে আমরা কোনো কথা বলবো না, কোথাও গোলমাল আছে বলবো না, কোথাও সমস্যা আছে বলবো না। এই উইদাউট এনি রিজার্ভেশন, without any reservation when report is paid, this kind of report is unqualified. That is everything true and fair. আপনি এক কথায় শেষ করে দিতে পারি, দেখুন ভিতরে আমরা তাই লিখেছি। এই রিপোর্টটা বলা হবে যে কোম্পানি কি করেছে, সবকিছুই ঠিক মতো রেখেছে, কোনো সমস্যা নেই। ওকে, একটু পড়ুন, তারপরে পড়ুন আপনি। স্যার আমাদের এখানে প্রথম নাম দেখে বোঝা যাচ্ছে আনকোয়ালিফাইড, মানে এটা কোনো কোয়ালিফাইড না। এই কোয়ালিফাই মানে এর বিপরীত ভাবেন, কোয়ালিফাই করা মানে কাউকে কিছু, আপনি কিছু রিজার্ভ কথা বলবেন, যেন এই লোকটা বাদে আমরা ভালো, ওইটাকে বলে রিজার্ভেশন। উইদাউট এনি রিজার্ভেশন, আপনি যখন কথা বলছেন কোন রকম রিজার্ভেশনে রাখতে পারছেন না কাউকে, অর্থাৎ এভরিথিং ইজ রাইট, এভরিথিং ইজ ট্রু, এভরিথিং ইজ ফেয়ার, then it is unqualified report. যখন পড়ি আমারও তাই মনে হচ্ছিল, আজ থেকে অনেক বছর আগে, এখন আর মনে হয় না। ওকে স্যার, and now please look this qualified report. কেন আনকোয়ালিফাইড রিপোর্টের এমফাসাইজ প্যারা দিয়ে যে আনকোয়ালিফাইড বাট হ্যাজ, জি জি বলুন স্যার, সরি স্যার অনেক সময় তো আনকোয়ালিফাইড রিপোর্টে এমফাসাইজ প্যারা দিয়ে দেয়, মানে হ্যাঁ কোয়ালিফাইড, হ্যাঁ হ্যাঁ একটা ইস্যু থাকে না, ওটা এমফাসাইজ প্যারা দিয়ে। আচ্ছা, এটাকে আমরা বলছি আনকোয়ালিফাইড। আর কোয়ালিফাইড যখন হয় তখন কি হবে? তার মানে আনকোয়ালিফাইড এর বিপরীতটা হবে স্যার। ইয়েস, আনকোয়ালিফাইড মানে একদম টোটাল আপনার কোনো গোলমাল নেই, সহজ কথা। আনকোয়ালিফাইড আপনি এত ভাবেন দেয়ার ইজ নো, এখানে একটু গোল থাকতে পারে, থাকবে। ইয়েস, বলা আছে দেয়ার ইজ সাম রিজার্ভেশন, এটা রিজার্ভেশন করা হবে, এটা রিপোর্ট ফর্ম দিলে বোঝা যাবে। বলা থাকবে যে এভরিথিং ইজ রাইট বাট ইনভেন্টরি সিস্টেম ইজ নট প্রপারলি কেপ্ট, ইনভেন্টরি সিস্টেম হ্যাজ নট বিন প্রপারলি কেপ্ট, বলে দিবে যে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার রিপোর্টের মধ্যে এইটুকু আমরা বলে দিচ্ছি যে একটু গোলমাল একটু আছে। ঠিক আছে, এই দেখুন নিচের দিকে ছোট্ট করে আমরা লেখার চেষ্টা করেছি যে ভুল ত্রুটি বেশি নাই, বাট ফিনান্সিয়াল রেকর্ডস আর নট মেইনটেইনড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য জেনারেল অ্যাকসেপ্টেড। একটা আমরা রিজার্ভেশন দিয়ে দিলাম যে আমার কাছে মনে হচ্ছে সবকিছুই ঠিক আছে মোটামুটি, কিন্তু মনে হচ্ছে যে কিছু খাতাপত্র রাখা হয়েছে যেখানে গ্যাপ মেইনটেইন করা হয় নাই। ঠিক আছে স্যার, দেখছেন কথাটা?
একটু মিলিয়ে নেন এবার তাহলে আমরা যখন বলেছি এইটা কিন্তু আমরা বলেছি যে এখানে দেয়ার ইজ নো রিজার্ভেশন, আমরা কোনো কিছুই বলবো না যে ভুল ত্রুটি আছে বা কিছুই বলবো না, একদম ক্লিয়ার বলবো সব। হ্যাঁ টোটালি ফেয়ার, হ্যাঁ টোটালি ফেয়ার, ইয়েস থ্যাংক ইউ। আর এখানে বলছি যে টোটালি ফেয়ার এক্সেপ্ট একটু ঘটনা আছে। কি ঘটনা আছে? আচ্ছা আপনারা কি বিজ্ঞাপনটা দেখেছেন নাকি? ওই ছেলেটা খুব ভুল ত্রুটি আছে বা কিছুই বলবো না, একদম ক্লিয়ার বলবো সব। হ্যাঁ টোটালি ফেয়ার, হ্যাঁ টোটালি ফেয়ার, ইয়েস থ্যাংক ইউ। আর এখানে বলছি যে টোটালি ফেয়ার এক্সেপ্ট একটু ঘটনা আছে। কি ঘটনা আছে? আচ্ছা আপনারা কি বিজ্ঞাপনটা দেখেছেন নাকি? ওই ছেলেটা খুব ভালো কিন্তু স্যার ওই যে ময়মনসিংহ ভার্সিটির একটা বিজ্ঞাপন দেখি নাকি ময়মনসিংহ যেটা পড়ে 99% ভালো আছে। হ্যাঁ ইয়েস শুধু জি স্যার ওইটা একটু বলুন। সব ভালো, ময়মনসিংহ ক্যাডেট থেকে পড়েছে, সব ভালো, ঠিক আছে, কিন্তু হ্যাঁ কিন্তু ওটা মেয়েদের ইউনিভার্সিটি, তো ঠিক আছে না? তো বলা হচ্ছে যে এখানে তাই করবেন, নরমালি আমরা বলবো সবই ঠিক আছে, কিন্তু তারা সামান্য কিছু অল্প একটু সমস্যা আছে, সেই সমস্যা দে আর নট মেইনটেনিং দেয়ার বুকস এন্ড রেকর্ডস উইথ দি গ্যাপ অর উইথ দি আইএসবি, এরকম একটা কথা দিলেই হয়ে যাবে কোয়ালিফাইড। ওকে। অ্যাডভার্স মানে বিপরীত, অর্থাৎ আমরা চাই সবসময় কি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। দেখুন ফাইনালি একটু বুঝবে, ইট ইজ নট রিপ্রেজেন্টেড ট্রু অ্যান্ড ফেয়ার, মানে আমার উনি মতামত দিয়ে দিবে না কিছুই হয় নাই, সবকিছু একদম উল্টাপাল্টা করে রাখছে, এন্ড দিস ইজ দ্য ওয়ার্স্ট টাইপ, এটা সবচেয়ে খারাপ ধরনের রিপোর্ট। অ্যাডভার্স মানে হলো একদম বিপরীত দিয়ে আসবে, বলবে যে কোম্পানিজ কোনো কিছুই ঠিক নাই সম্পূর্ণ। এরকম হয় না মাঝে মাঝে যায়, আপনি যখন কোনো ড্রাফট নিয়ে যান আপনার স্যারের কাছে, বসের কাছে, একটু রেগে থাকলে প্রায় বলে মিয়া কি করছো, কিছুই বুঝি নাই, এই কিছুই হয় নাই, যাও ঠিক করো, বলে স্যার পরে আসেন, পরে আসেন এটা একটু ভদ্রভাবে বলে পরে আসেন নাকি? ঠিক আছে, এখানে খেয়াল করুন, সরি আমি একটু অন্যভাবে চলে গেছি। এখানে নরমালি হলো আনকোয়ালিফাইড রিপোর্ট যেটা বলেছি তার ঠিক নেগেটিভ আপনি বলুন, তাহলে হয়ে যাবে অ্যাডভার্স অপিনিয়ন। নরমালি কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অর রেকর্ডস আর নট গিভিং ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এক কথায় শেষ, আর নট গিভিং। ঠিক আছে স্যার? ওকে। নাও যিনি বলেছিলেন ডিসক্লেইমার, আচ্ছা ধরুন আপনি ইনভেন্টরি ভেরিফিকেশন করছেন, ফিজিক্যাল ভেরিফিকেশন, ঠিক আছে স্যার, কিন্তু দেখা গেল যে আপনি যখন গেছেন বলা হলো মাত্র গত সপ্তাহে আপনার ওই কি বলে গোডাউনটা পুড়ে গেছে, will you able to count your stock? নো স্যার। ওকে, আপনি এভাবে ভাবুন, স্কোপটা দেয় না, ইয়েস না স্কোপ ঠিক না, হ্যাঁ একটা হলো বাধা দিয়েছে, সেটা ভিন্ন জিনিস হতে পারে, হ্যাঁ সেটাও আসতে পারে, আপনি এটাও হতে পারে, বাট আপনি এটা হতে পারে যে আপনার ওটা পুড়ে গেল, অথবা আপনাকে ব্রাঞ্চে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনি ডিসক্লেইম করা মানে কি অসমর্থ, তাই তো স্যার? ডিসক্লেইমার মানে হলো অসমর্থ স্যার বাংলায়। স্যার এই মুহূর্তে স্যার আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন অনেক সময় দেখা যাচ্ছে যে ইনভেন্টরি আসতে পারতেছে না, হ্যাঁ হ্যাঁ, আর অডিটররা যদি যে দেখে যে ইনভেন্টরি নাই, এটাকে আমরা ডিসক্লেমার না সেটা অডিটর যদি দেখেন তার কাগজগুলো আছে, এটা হতে পারে, ওটা আনএক্সপেক্টেড। হ্যাঁ কিন্তু আপনি যদি বলেন যে তারপর ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু আগুনে পুড়ে গেলে তো ডকুমেন্টসও দিতে পারবেন আপনাকে নাকি? ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি রেকর্ডসও দিতে পারছেন না তারা, আপনি কি করছেন, আপনি সমর্থই হবেন না, আপনি সেই অপিনিয়ন প্লেস করা বলবেন আই এম আনএবল টু পে এনি কাইন্ড অফ অপিনিয়ন, কারণ আপনার সামনে নাই কাগজ, ঘর পুড়ে গেছে, কোনো ডকুমেন্টই নেই, ডকুমেন্ট নেই, ইয়েস সাপোর্টিং কোনো ডকুমেন্ট, ইউ হ্যাভ নো সাপোর্টিং ডকুমেন্টস। ওকে স্যার, ক্লিয়ার? যিনি জিজ্ঞেস করেছিলেন স্যার ডিসক্লেইমার বাংলা হলো অসমর্থ, আপনাকে কোনোভাবে যদি ওইটায় আপনি স্পটে যেতে পাচ্ছেন না বা আপনাকে বাধা দেওয়া হচ্ছে, এটাকে আমরা বলছি ডিসক্লেইমার অপিনিয়ন। ওকে, তাহলে আমরা যদি এক নজরে দেখি চারটার মধ্যে আমি কি বলতে পারি, উইদাউট এনি রিজার্ভেশন দ্যাট ইজ আওয়ার আনকোয়ালিফাইড, হ্যাভিং সাম রিজার্ভেশনস সেটা হবে হলো কোয়ালিফাইড, অ্যাডভার্স containing adverse opinion this is our adverse report, and if auditor is unable to give any kind of opinion that is called disclaimer opinion. ঠিক আছে স্যার, or disclaimer report? জি স্যার। ওকে স্যার, আর একটু আগাই দেখি আগানো যায় কিনা, আর একটু আছে কিনা। আল্লাহ থাকিস, হ্যাঁ আল্লাহ আছে, না থাকলে ভালো, আল্লাহ আছে কিন্তু আমার জন্য না, এবার আপনাদের জন্য মনে হয়। হ্যাঁ স্যার, জি আপনার জন্য কি একটু লিখেছি। এবং আবারও বলি, আমি বুঝতে পারছি যে আমরা আজকে আসলেই একটু ইন্টারাপ্ট হয়েছি বিভিন্ন কারণে, যেটাই হোক। আর একটা বিষয় হলো অডিট আসলে ইজ এ ভাস্ট মানে ম্যাটার,
আমরা পুরো একটা বই, যে বইটা আমার হাতে এই মুহূর্তে আছে প্রায় 900 পাতা এখানে আছে, এই 900 পাতার কিছু কথাবার্তা নিয়ে আমরা বললাম এখানে। ফলে আমি চাইলেও আপনাকে সবটাই শেখাতে পারিনি। আপনি একটু বই খাতা খুলবেন, ডিগ্রি বই খুলবেন, বাংলা বইটা খুলবেন, এবং আপনি এখানে আপনাকে একটা প্রবলেম রেখেছি দেখুন। এবং আপনি যদি if you go with your text, then you will be able to answer this question. এটা আপনার কিন্তু ক্লাস বেজ অ্যাক্টিভিটি, মানে এর উত্তরটা আমি তৈরি করিনি স্যার, ঠিক আছে? এর উত্তরটা আমি তৈরি করিনি, শুধু একটু পড়ে দেবো নাকি কি বলতে চাচ্ছে? জি স্যার, পড়ে দেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। AB Limited made a very poor attempt to conduct its inventory count. You attended, however, there was insufficient evidence that inventory valuation taka 4 million is accurate. Sales revenue 50 million and profit for the period was 15 million. ওরা কি বলতে যাচ্ছে স্যার? যে আপনি আসলে ইনভেন্টরি কাউন্টে আপনি আপনার সুযোগ নেই, কি একটা সমস্যা হয়েছে, এবং কিন্তু আপনার কাছে যে এভিডেন্স গুলো দেয়া হয়েছে, মেড এ ভেরি পুয়ার অ্যাটেম্প্ট টু কন্ডাক্ট ইটস ইনভেন্টরি কাউন্ট, ইনভেন্টরি কাউন্টের ভালো সুযোগ নেই কোনো কারণে, কিন্তু ভ্যালুয়েশন দেখাচ্ছে যে এখানে কত আছে 4 মিলিয়ন, সেলস দেখাচ্ছে 40 মিলিয়ন, প্রফিট 15 মিলিয়ন। আপনি এই অবস্থায় কোন ধরনের রিপোর্টটাকে আপনি দিতে পারবেন? এবং আবারও বলি, জি ডিসক্লেইমার, আচ্ছা ধরে নিলাম রাইট, ধরে নিচ্ছি রাইট, এবং আমরা চাই যে আরো কয়েকজন এভাবে ভাবুন এবং দেখুন কতটা কি হয়। কেস 2, TZ Limited despite not provide for a bad debt, এখানে একটু কি সমস্যা হয়েছে আমার মনে হয় লেখায় কিছু, bad debt 50,000 despite the fact that the customer went bankrupt just after the year end, profit for the year was and trade receivables. এখানে খুব গল্পটা খুব স্বাভাবিক। আপনি ও আচ্ছা, এখানে সমুদ্র ডি বাদ পড়েছে, বুঝছেন না? TZ Limited despite did not provide for a bad debt 50,000, কি একটা ব্যাপার আছে মনে হচ্ছে, did not provide 50,000, এবং despite that the fact that the customer went to bankrupt just after the year end and profit for the year was টাকা 5 লাখ and trade receivable। তার মানে এখানে ব্যাড ডেট কত করা হচ্ছে? এখানে কোয়ালিফাইড রিপোর্ট হবে, এটা কোয়ালিফাইড হবে কেন ভাই স্যার? স্যার এখানে কিছুটা মানে সবকিছু ঠিক আছে, বাট ট্রেড রিসিভেবলটা অ্যাকচুয়াল ফিগারটা যায় না, কারণ এখানে আরো 50,000 টাকা কিন্তু রাইট অফ করে যাওয়া ছিল এবং প্রফিট 50,000 টাকা কম হওয়া উচিত ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি কি অডিট নিয়ে কাজ করেন স্যার? এই যে কথা বললেন ভালো লাগলো স্যার। আপনি কাজ করতাম স্যার। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে আপনার উত্তরটা আমরা নিয়ে নিচ্ছি। আর এখানে মনে হয় একটু সমস্যা আছে নাকি স্যার ভাষাগত? স্যার এটা ডিসপাইট হবে না, ডিড নট হবে, TZ Limited ডিড নট প্রোভাইড। হ্যাঁ, এইটা বাদ, এই ডিসপাইটটা এখানে থাকবে মনে হয় কোনো কারণে। আমি কি এখনই ঠিক করবো নাকি স্যার? আল্লাহ দেখি পারি কিনা। সমস্যা নেই তো, ঠিক করা যাবে? আচ্ছা ঠিক আছে, দেখি একটু যখন ধরলাম। কেস 2 মনে হয় পড়ে নাই, কেস 2টা দিতে পারি, খুব সুন্দর ভাবে দিলাম। আর আপনি বললেন এখানে হ্যাঁ চালাকি করি, শুধু একটু কেটে দিলে তো সব কমে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার, এই তো তাহলে আর দরকার নেই। ঠিক আছে স্যার, আমি তো ভয় পাই তো ভাই, একদম খুব না ইকুইপড না, এই কারণে একটু ভয় পাই। যাক হয়েছে যখন জায়গায় চলে যায়। তবে স্যার এখানে কেস 2টা স্যার দুই ভাবে অ্যানসার করা যায়। যদি আমরা প্রথমে যদি এরকম মনে করি যে আমরা আসলে ফাইন্ডিংসটা আগেই পেয়েছি, জি জি, ম্যানেজমেন্টের সাথে কথা বলে ওটা ম্যানেজমেন্ট যদি রিজলভ করে, তাহলে সেক্ষেত্রে আনকোয়ালিফাইড হতে পারে। ওকে স্যার, হতে পারে। জি স্যার, ওকে ওকে। ওই জন্য আমরা ম্যানেজমেন্ট রেসপন্স নিয়ে একটা জায়গা রেখেছি কিন্তু, তাই না? ওখানে ম্যানেজমেন্টের রেসপন্সটা কি ব্যাপারে? ওকে, থ্যাংক ইউ। কেস নাম্বার 3, SM Limited is being sued by a company. Sued মানে কি মামলায় পড়া না স্যার? জি স্যার। আর শুড বাই মানে আমার বিরুদ্ধে মামলা করেছে, আর শুড 2 হলে আমি করেছি, তাই তো স্যার? হ্যাঁ শুড, হ্যাঁ থ্যাংক ইউ। শুড বাই এ কোম্পানি ফর দ্য থেফট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফর টাকা 5 লাখ। এস লিমিটেড এর কাছে বলা হলো, ভাই তুমি আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্থাৎ ব্রেন নষ্ট করে দিয়েছো নাকি, এরকম কিছু নাকি স্যার? ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কোনগুলো স্যার? ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে যেমন একটা জিনিস আপনার হচ্ছে যে একটা কোম্পানির সফটওয়্যার হতে পারে, যে একটা কোম্পানির হচ্ছে মানে গুডউইল হতে পারে, প্যাটেন্ট হতে পারে। হ্যাঁ আচ্ছা, মেধা যদি নিয়ে নেয়, কারণ মেধা ব্রেন ড্রেন যদি করে নেয় সেটা কি হবে?
হ্যাঁ ডিপেন্ডেন্ট হবে না স্যার, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তো স্যার সুইচ করতেই পারে জব। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তার মানে আমার এটার অধিকার দেওয়া আছে, রাইট আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আসলে মূলত আমরা প্যাটেন্ট বলতে পারি, এটা প্যাটেন্ট বলতে পারি খুব সহজে, কারণ প্যাটেন্ট বলতে পারে রাইট টু ইউজ এনি প্রপার্টি যেটা বলি, বা এটা হতে পারে এনি কি বলে টেকনোলজি, তাই তো? সহজ কথা, টেকনোলজি যে আমরা এটা করি, প্যাটেন্টটা করি, এটাও কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে পড়বে, তাই না? টেকনোলজি এটা বলি। ওকে, 5 লাখ। দি লয়ার্স বিলিভ দ্যাট দিস ইম্পর্টেন্ট বাট নট ভাইটাল and the case could go either way. However, this is not mentioned anywhere in the financial statements. এখন এটা আমরা অ্যাকাউন্টিং অবশ্যই একটা জায়গা আমরা পাবো, আমরা যখন প্রভিশন পড়বো, আমরা যেটা কন্টিনজেন্সি অ্যাসেট, কন্টিনজেন্সি লায়াবিলিটি, এই নামগুলো তো শুনেছি স্যার। এটা যদি খুব বেশি ম্যাটেরিয়াল হয় তখন ডিসক্লোজার দিয়ে। হ্যাঁ, এটা আমরা শেষের দিকে আমাদের একটা লেকচার, আমার যদি ভুল না করে মনে পড়ে, যে আমাদের শিউড হলেই, আমরা ছোটবেলায় শিখে আসছি যে মামলা বিচারাধীন হলেই আমরা কন্টিনজেন্সি লায়াবিলিটি বলতাম, নাকি? আসলে ব্যাপারটা তা না, আমরা এখানে দেখবো একটা সার্টেন লেভেল অফ প্রবাবিলিটি থাকলেই এটাকে আমরা কন্টিনজেন্সি লায়াবিলিটি বলি। যাই হোক, ওদিকে পরে যাই। এখানে কি বলছে তাহলে, সে কি করেছে যে তার এই কথাটা সে যেহেতু সে এড়িয়ে গেছে মনে, নাকি? লয়ার স্যার সাজেস্ট করছে এটা ভাইটাল ইস্যু না। হ্যাঁ ভাই, হ্যাঁ, কুড নট গো, আমার রেজাল্টটা যে কোন দিক চলে যাবে, মানে এনি উইন ম্যাচ হয়ে যাবে, এনি ক্যান উইন দিস ম্যাচ, এরকম কথা নাকি এখানে স্যার? আচ্ছা, তাহলে কি হবে? তাহলে এটা তো আমাকে উল্লেখ করেনি, তাহলে আমি রিপোর্টে কিভাবে দেখাবো? এটা কোন ধরনের রিপোর্ট হবে তাহলে? এটা আনকোয়ালিফাইড দেওয়া যেতে পারে। আনকোয়ালিফাইড না, তাহলে আমাদের ওই যে ক্লোজার একটা জায়গা আমরা পেয়েছি, ফিনান্সিয়াল স্টেটমেন্টের 5 নম্বরে বলা আছে 5 টাইপস অফ স্টেটমেন্ট, নাম্বার শেষ নাম্বার ছিল নোট আকারে, হ্যাঁ সরি, হ্যাঁ নোটস এন্ড ডিসক্লোজার। তো আমরা তো এখানে সুযোগ ছিল না ওখানে উল্লেখ করার, তাহলে এটাকে আমরা আসলে কি আনকোয়ালিফাইড করবো না কোয়ালিফাইড করবো? এটা ডিপেন্ডস অন ইওর এক্সপ্লানেশন, তাই তো স্যার? আপনার ব্যাখ্যাটা যেভাবে আনতে পারেন যে আপনার তাহলে আনকোয়ালিফাইড বলতে পারি। ওই যে একটু আগে একটু চালাকি করলেন, বা যিনি কাজ করেন বাস্তবে, যে আমি ম্যানেজমেন্ট রেসপন্স নিলাম, ওনারা যদি এগ্রি করে, ইফ ম্যানেজমেন্ট এগ্রিজ দেন ইট উইল বি এ আনকোয়ালিফাইড রিপোর্ট। ঠিক আছে স্যার? স্যার শিওর বা শিওর টু, অর্থাৎ হচ্ছে আমি নিজে যদি মামলা করি তাহলে কি হবে, টু নাকি? হ্যাঁ, বাই এ কোম্পানি মানে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে, ঠিক আছে? বাই হচ্ছে আমার বিরুদ্ধে করা, জি জি, বাই আমি যদি এই মামলা করি তার বিরুদ্ধে, ঠিক আছে স্যার? ওকে স্যার। নাম্বার 4, AST Limited is a cash retailer. There is no system to confirm the accuracy of cash sale. তাহলে এটা তো সে বড্ড ভুল করেছে নাকি বলেন তো? সে ক্যাশ রিটেইলার, বাট কি বলছে, তার কাছে কোনো সিস্টেমই নাই ক্যাশ সেলকে ইয়ে করার, কনফার্ম করার। ডিসক্লেইমার। তাহলে এটা হবে কোনটা বলেন তো? ডিসক্লেইমার নাকি? কারণ আপনি তো কনফার্ম করতে পারছেন না, মেশিন, হ্যাঁ মেশিনটাই হয়তো সাপ্লাই করলো না, কারণ ওই ক্যাশ আপনি নিশ্চয়ই দেখছেন ক্যাশ রেজিস্টার থাকে না এখন। এটা আমরা যারা ই ক্যাশ বুক বলি এখন অনেকে ব্যবহার করে, সরাসরি এন্ট্রি দিলে ওটা ক্যাশ বুকে চলে যায় নাকি স্যার? এরকম ক্যাশ বুক কি ব্যবহার করেন আপনারা? বা দরকার নেই ক্যাশ, আমরা তো ধরেন একটু যখন আমরা যে শপে গুলো যাই এখন, যে বড় বড় শপগুলো, শপিং মল বলি, ওইখানে গিয়ে দেখবেন আপনার টাকাটা দিলে ওরা একটা কাগজ বের করে দেয় কি না? ওইটাকে আমরা কি বলি, ক্যাশ কি বলি বলেন তো এটাকে? ওকে, থ্যাংক ইউ। তাহলে ওইটা হলে কি হচ্ছে, আপনার এন্ট্রি কিন্তু আপনি জাস্টিফাই করতে পারছেন পরে, নাকি? এরা বলছে এরকম কিছুই নাই তার কাছে, ফলে এটাকে আমরা মনে ডিসক্লেইমারে ফেলতে পারবো। ইট উইল বি আ ডিসক্লেইমার অপিনিয়ন। ওকে স্যার? And number 5, CL Limited has neglected to include an income statement in its financial statements. ভারী কায়দা দেখছেন না? ফিনান্সিয়াল স্টেটমেন্ট সে বলেছে আমি কোনো ইনকাম স্টেটমেন্ট রাখবো না বা দিব না, তাহলে কি হবে এটা? এটা অ্যাডভার্স হওয়া উচিত। এটা তো অ্যাডভার্স হওয়া উচিত, কারণ আপনি তো দেন ইউ উইল নট গেট এনি কাইন্ড অফ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, নাকি? পাবেন আপনি? পাবেন না। ওকে স্যার, তাহলে আমরা মনে হয় একটু একটু বলার চেষ্টা করেছি, এরপরও আপনি আপনার মূল বইটা পড়বেন, আপনার কাছে ব্যাখ্যা যদি থাকে সেভাবে একটু তৈরি করার চেষ্টা করতে পারেন। কারণ আমরা বারবার বলে আসছি যে আমাদের কোশ্চেন একটু মাঝে মাঝে এরকম ছোট্ট ছোট্ট অঙ্ক কিছু দিয়ে 2-4 মার্ক থাকে, এবং ওইটাই আপনাকে পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য ব্যবস্থা করে দিতে পারে। এমন হতে পারে কমন কোশ্চেন সবার উত্তর একই হচ্ছে, আপনার একটু আলাদা হলে দেখা যাবে আপনি কি করবেন, দেন ইউ উইল গো ফর কোয়ালিফিকেশন। ওকে, নট কোয়ালিফাইড রিপোর্ট, ঠিক আছে? আনকোয়ালিফাই হয়ে যাবে। জি, আমরা রিয়েল লাইফে যখন দেখি যে রিপোর্ট ক্যাটাগরি এ বি সি এন্ড এফ, ওটা এখানে এই আজকে ক্লাসে পেলাম না কেন স্যার? ওটা কি এমন জিনিস নাকি? আচ্ছা, তাহলে এটা আপনি রিয়েল লাইফে যারা কাজ করেন কেউ আছেন, আপনি কি কাজ করেন স্যার?
আমি অডিটে নাই, অ্যাকাউন্টসে আছি এখন রিয়েল লাইফ। হ্যাঁ, আমি হচ্ছে ওনার কোশ্চেনটা বলছে যে আমরা যে, হ্যাঁ বলুন, আপনি বলুন স্যার। কোশ্চেনটা ছিল হচ্ছে অডিট রিপোর্টে যখন বলা থাকে যে এ ক্যাটাগরি রিপোর্ট, বি, সি এন্ড ফ্রড হলে হচ্ছে অ্যাপ, তো সেটা কি আমাদের এই লেকচারে নাই? মানে এ ক্যাটাগরি বলতে কি, মানে এ ক্যাটাগরির ফার্ম নাকি এ ক্যাটাগরির কোম্পানি, কোনটা? না না, যে কোনো অর্গানাইজেশনের যখন একটা অডিট রিপোর্ট হয় তখন যে রিপোর্ট গুলা পায়, তো ওই রিপোর্টকে তারা 3টা ক্যাটাগরিতে ভাগ করে, এ রিপোর্ট ক্যাটাগরি এ, বি, সি, এবং ফ্রড যদি হয়, যে মানে আত্মসাৎ যদি হয় তাহলে অ্যাপ ক্যাটাগরিতে নেয়। আমি বলতেছিলাম যে ওটা কি আমাদের এই ইয়াতে নাই নাকি? আচ্ছা স্যার, আমি একটু সরি করি, আমি আপনি যেটা বললেন তো আমি আজকে একটু সার্চ দিয়ে দেখবো যদি এরকম পাই। কারণ আমি প্রথমে বলেছিলাম যে আই এম অ্যান একাডেমিশিয়ান, আই এম নট এ প্রফেশনাল এমপ্লয়ার অর এমপ্লয়ি। স্যার আমি যেটা আর কি দেখছি আমার এই অডিট রিপোর্টে ইয়াগুলো শনাক্ত করছি, এবিসি মার্ক করে রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে অ্যাপ ক্যাটাগরি। আচ্ছা, সেটা কি আমাদের ইয়াতে নাই নাকি? না, আমি আপাতত আমার চোখে পড়েনি বা আমার জানা নেই, বুঝছেন। আমি জেনে নেব না, আশা করি। তো যাক, আজকে পর্যন্তই মনে হয় সবাইকে। স্যার আপনার হচ্ছে একটা ইয়া ছিল স্যার, মানে লাস্ট ক্লাসে স্যার আপনি একটা মানে ইয়া দিয়েছিলেন, হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার, ওইটার জন্য কি স্যার আমরা ইয়া করতে? ওইটা না, আমরা তো ডেডলাইন দিয়েছিলাম কয়দিন, 3 দিন আর 4 দিন বলুন তো? 3 দিন স্যার। আমরা 3 দিন পরে কথা বলবো না, আমরা এরপরে ক্লাস শেষ হবে, তারপরে ক্লাসের শুরুতে একটু কথা বলে নিব স্যার। আমি মনে আজকে একটা হাত আমি দেখলাম ঢুকলো মনে হয় ইমেলে আমার কিছুক্ষণ আগে। পাঠাইছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি এরকম আরো কয়েকটা পাই, এরপরে আমি ওটাকে একটু কি বলা যায়, আমরা কনসাইজ করি বলি, বা আমরা একটু ওটাকে কি বলবো, এটাকে কি করে একসাথে অ্যাকুমুলেট করে আমরা একটু দাঁড় করাবো, ঠিক আছে স্যার? তারপরে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো, ওকে, থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকেন, অন্যকে ভালো রাখবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।